আল্লাহ বললেন বান্দারে কেবলমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তার মানে ইবাদত মানে আমরা জানি নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে হজ যাকাত, তেলাওয়াত, জিকির আজকার। আচ্ছা বলুন তো সংসারটা তাহলে কি করবেন? সংসার করবেন কিভাবে? আপনি সব সময় যদি ইবাদত করবেন তাহলে সংসারটা কেমন করে করবেন? স্ত্রী ছেলে মেয়ের দেখাশোনা কেমন করে করবেন? কাজ কারবার কেমন করে করবেন? চাষবাসটা কেমন করে করবেন? ভুল ব্যাখ্যা করবেন না। হে তরুণ যুবকেরা, আপনি যদি সংসারটা নবিয়ানা তরিকায় করেন ওটা আপনার ইবাদত, কাজ কারবারটা নবিয়ানা তরিকায় করলে ওটা আপনার ইবাদত, ব্যবসা বাণিজ্য নবিয়ানা তরিকায় করলে ওটা আপনার ইবাদত। যা কিছু করবেন ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত সবটাই যদি নবিয়ানা তরিকায় হয় সবটাই আপনার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যায়। আল্লাহ বলছেন এই জন্যই যে আমি ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। মাঝে মাঝে আপনি ঘরটা ঝাড়ু দেবেন, আমাদের মায়েরা খুব খুশি হয়ে যাবে, এই তো আমাদের স্বামীদেরকে ডোজ দিচ্ছে হুজুর, ঘর ঝাড়ু দিতে বলছে। হ্যাঁ বলে যাচ্ছি, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবেন, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবেন, রান্নায় সহযোগিতা করবেন, মাঝে মাঝে স্ত্রীর প্রশংসা করবেন। কই গো ফুলটুসির মা, তোমার হাতের রান্নাটা খুব সুন্দর, বলেছেন কখনো? বলা হয়নি। কই গো ফুলটুসির মা, তোমাকে আজকে দেখতে খুব সুন্দর লাগছে, বলেছেন কোনো দিন? বলা হয়নি। মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবেন, বলে হুজুর এসব ওয়াজ কেন করছেন? আমাদের বউয়েরা ওখানে খুব খুশি হয়ে যাচ্ছে, সকালবেলা রেডি হচ্ছে বলার জন্য, কই গো ফুলটুসির বাপ ঘরটা ঝাড়ু দাও। কেন না, হুজুর তো বলে গেছে রাতের বেলা, দেখুনি ঘর ঝাড়ু দিলে সব আছে। আচ্ছা যদি বলে রাগ করলে হবে? হ্যাঁ আচ্ছা ঘর ঝাড়ু দেওয়া ভালো না খারাপ? কিছু জনের রাগ হবে, হুজুর সবাই বলছে ভালো, আপনি বলছেন ভালো। আচ্ছা এটা কি ছেলেদের কাজ না মেয়েদের কাজ বলুন তো? হ্যাঁ আমরা যদি ঘর ঝাড়ু দেবো তো দোকানটাকে চালাবে, ব্যবসাটাকে করবে, চাকরিটাকে করতে যাবে? আরে ভাই আমি সব সময় ঘর ঝাড়ু দিতে বলছি না, মাঝে মাঝে দেবেন, মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে সহযোগিতা করবেন আপনি যখন বাড়িতে আছেন। আচ্ছা মাঝে মাঝে যদি ঘর ঝাড়ু দেন, স্ত্রীর সঙ্গে সহযোগিতা করেন, প্রেম বাড়বে না কমবে? স্ত্রীর সঙ্গে প্রেম বাড়বে না কমবে? জোরে বলেন। ওরে মারাত্মক বাড়বে। বুড়ো বুড়ি মরে যাওয়ার আগে পর্যন্ত প্রেম তাদের মরবে না। কথা ঠিক না ভুল? হ্যাঁ নবী কেমন শিখিয়ে দিয়ে গেছেন দেখছেন, সংসারে কোনোদিন অশান্তি হতে পারে না নবীর স্টাইলে যদি চলেন। নবীর স্টাইলে চললে কোনোদিন সংসারে অশান্তি হতে পারে না। এখনকার যুবক ছেলেরা মেয়েরা সব নবীর স্টাইল ভুলে গেছে, নবীর কাছ থেকে প্রেমেরা শেখেনি, নবীর জীবনী পড়েনি, এরা সব শাহরুখ খানের ভক্ত। সিনেমা দেখে দেখে শাহরুখ খান সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছে। যে সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছে সে সলেমান খান এখনো পর্যন্ত বুড়ো হয়ে গেছে, বিয়ে করেনি, তো সে আবার কেমন করে প্রেম শিখাবে? সব তো ভাঁওতাবাজি, 2 নম্বরই। কথা ঠিক না ভুল? হ্যাঁ মুসলমানের ছেলে প্রেম করছে, হাত কেটে ফাঁক করে দিয়ে লিখছে আই লাভ ইউ, তোমার জন্য জীবন দিব, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব, তবু তোমাকেই ঘরে নিয়ে আসবো। পুরি সর্বনাশ! কি মহাব্বত রে ভাই, কি প্রেম রে ভাই! বাপ মনে মনে করছে আমার ছেলেটা মরেই যাবে, বাবা যা হবে হবে, যাকে ভালোবেসেছে তাকেই নিয়ে এসে তোল, অন্তত ছেলেটাকে বাঁচা, আমার একটাই ছেলে। কথা ঠিক না ভুল? হ্যাঁ অনেক ভাই আমার প্রেম প্রীতি ভালোবাসা করে বিয়ে শাদী করলো, 1 থেকে 2 বছর 3 বছর ঘর সংসার করলো, 1টা 2টো বাচ্চা কাচ্চার বাম্মা হলো, প্রেম ভালোবাসা সব জানালা দিয়ে উড়ুত করে উড়ে চলে গেল, আর ঝগড়া মারপিট সব দরজা দিয়ে ঢুকলো। রাত্রে 9টার পরে ওই ঘরের ধার দিয়ে গেলি 220 আর 440 ঢিসুম ঢাসাম শুধু ঘুষির আওয়াজ পাওয়া যায়। কথা ঠিক না ভুল? দেখবেন ঘুষির আওয়াজ পাওয়া যায়। শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় বলছে ওই আমাকে বেশি শেখাতে শোনাম। অভিনেতার স্ত্রী ঝগড়ার সময় বলছে ওই আমার সঙ্গে নাটক করো না। দোকানদারের স্ত্রী ঝগড়ার সময় বলছে ওই আমাকে সস্তার মাল পেয়েছো। ধোপার স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে ধুয়ে দেব। কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলছে কেটে টুকরো টুকরো করে দেব। ইঞ্জিনিয়ারের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে বালি চাপা দিয়ে দেবো। আর
ভাই আমার, ওই জেলের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে শুটকি মাছ বানিয়ে দেব। মাঝে মাঝে আলেম ওলামাদের ঘরেও মনোমালিন্য হতে পারে, তারা বলছে আল্লাহর কোরআন রাসূলের হাদিস দিয়ে ফাইসালা করে নেব। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন, নিজে হাতে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো নবী আমার করতেন। মাঝে মাঝে নবী আমার বাজারে চলে যেতেন, ওয়াই আহমেলু বেজাতিম মিনাস সুক, নবী আমার বাজারটা নিজে হাতে করে কাঁধে করে বহন করে বাড়িতে নিয়ে আসতেন। হে তরুণ যুবকেরা, নবীর তরিকা যদি আপনি মেনে চলেন, দুনিয়াতেও শান্তি পাবেন, আখেরাতে মুক্তি পাবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এগুলো সব সুন্নত, সুন্নতের সওয়াব আপনি পাবেন। এগুলো সব করলে আপনার ইবাদতটা হবে, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করবেন, সুন্নতের সওয়াব পাবেন। পিতামাতার ভাই আমার সেবা করবেন, পিতামাতার খেদমত করবেন, পিতামাতার পায়ের তলায় সন্তানের জান্নাত। পিতামাতার খেদমত করার কথা আল্লাহ কোরআন মাজিদে ঘোষণা করেছেন। হে দুনিয়ার মানুষ, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি সারা বিশ্বের পৃথিবীর সমস্ত সন্তান সন্ততিদের প্রতি আমি নির্দেশ করেছি, আমি আল্লাহ নির্দেশ করেছি তারা যেন তাদের পিতামাতার উপকার করে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে যুবকেরা, পিতার ডাক্তারের ট্রিটমেন্টের প্রয়োজন, তাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করো। মায়ের ট্রিটমেন্টের প্রয়োজন, ট্রিটমেন্টের ব্যবস্থা করো। মাঝে মাঝে ভালো ভালো খাবার নিয়ে আসে, বাম্মাকে একটু খাওয়াও। আছে না নাই? করে তো নাকি সবাই? কিছু কিছু ঘরে দেখা যায় শ্বশুর শাশুড়ির দিকে বৌমারা লক্ষ্য রাখে না, কথা ঠিক না ভুল? আর বাপ মায়ের দিকে ছেলে ভালো করে দেখে না। বুড়ো বাপ মা নিজেরা এই বয়সে নিজে হাতে পারে না, কিন্তু বাঁচার জন্য নিজেকেই রান্না করে খেতে হচ্ছে। আছে না নাই? তাহলে ওই ছেলে নামাজ পড়লে নামাজ জান্নাতে নিয়ে যেতে পারবে? পৃথিবীর কোনো মোল্লা মৌলবী বলে দিক, আমি তার গোলামি করব যে হ্যাঁ ওই ছেলে নামাজ পড়লে তাকে নামাজ জান্নাতে নিয়ে যেতে পারবে? অত সহজ নয়। ইসলামটা বুঝতে হবে। নিশ্চয়ই নামাজ পড়লে জান্নাতি হবেন, কিন্তু পিতামাতার খেদমত বাদ দিয়ে নয়। আবার পিতামাতা শুধু খেদমত করছেন, নামাজ পড়েন না, পৃথিবীর কোনো পণ্ডিত বলতে পারবে না জান্নাতে যেতে পারবে। আল্লাহর পুরো নির্দেশটাই মানতে হবে। বাপ সিস্টেমের মধ্যে চলতে হবে। ওয়াজ শুনে শুনে এমন ওয়াজ শুনেছে, ওয়াজ শুনে বেহুশ হয়ে গেছে, বুঝতে পারছেন? এমন ওয়াজ শুনেছে, ওয়াজ শুনে বেহুশ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এখন একটা ঘরেতে চোর চুরি করে নিয়েছে, বুঝতে পারছেন? গ্রামের দিকে চোর চুরি করে নিয়েছে। এখন সে থানায় ফোন করেছে, গ্রামের দিকের লোক তো থানায় ফোন করেছে, বলছে হ্যালো হ্যালো। ওই পার থেকে অফিসার বলছে হোয়াই, ইংরাজিতে বলেছে কে, হোয়াই কি হয়েছে, হোয়াট কি, কি হয়েছে, হোয়াট ইংরাজিতে বলেছে। এ তখন চিন্তা করছে, ও বাবা ওপার থেকে তো ইংরাজি বলছে, তাহলে তো আমাকেও ইংরাজি বলতে হবে। তখন এ গ্রামের দিকের লোক সহ ভাই আমার, এখন সাদাসিধে মানুষ কি করবে, ওই রকম বলা শুরু করেছে। বলছে কাটিং দ্য বাঁশের বেড়া, ওপেন দ্য ডোর, সব লইয়া গেছে চোর। বুঝতে পারছি? হ্যাঁ, ওপার থেকে পুলিশ অফিসার ঘাবড়ে গেছে, কিন্তু মারাত্মক ইংরাজি বলছে, এ তো কোথাকারের ইংরাজি। তখন সে ওপার থেকে বলছে, ওই ফোনের ওই পার থেকে বলছে হোয়াট ইজ দ্য বাঁশের বেড়া। বাঁশের বেড়াটা কি? হোয়াট ইজ দ্য বাঁশের বেড়া? তখন এপার থেকে আবার এই ভদ্রলোক বলছে বাঁশের বেড়া ইজ খাড়া খাড়া, তার উপরে পেরেক মারা। বলে সর্বনাশ, মারাত্মক ইংরাজি। বুঝতে পারছেন কেমন বুঝেছে? বুঝতে পারছেন? তো এখন ওয়াজ আমরা ওই রকম বুঝলে তো হবে না, সব বিপদ হয়ে যাবে। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। তাহলে আপনাকে আমাকে এই ছোট ছোট কাজগুলো আপনারা আমার জন্য সুন্নত। ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, নবী বলেছেন ডান দিকে কাত হয়ে ঘুমাতে, ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, এটা আপনারা আমার জন্য সুন্নত। বসে পানি পান করবেন, পেটটাকে পরিমিত খাবার খাবেন, পেটে 3 ভাগে ভাগ করবেন, পেটটাকে 3টে ভাগে ভাগ করে একটা ভাগে খাবার, একটা ভাগে পানি, আর একটা ভাগ ফাঁকা রাখবেন। পেটের রোগ আপনার কমে যাবে, পেটের অসুখ কমে যাবে। হয়তো আপনার তক্ষুনি মনে হবে যেন আরও অনেক খেতে পারতাম, কিন্তু না, খাবেন না। এইভাবে যদি আপনি চলেন, আপনার পেটের অসুখ কমে যাবে, আপনার শরীর সুস্থ থাকবে, হজমের জন্য উপকার হবে, পেটের মেশিনটা ঠিকঠাকভাবে কাজ করতে পারবে। হে তরুণ যুবকেরা, পেচ্ছাপ করে পবিত্র হতে হবে। কথা ঠিক না ভুল? আল্লাহর নবী বলেছেন, লা ইয়াস্তানজিউ আনিল বাউল ওয়া ইয়ামসি বিন নামিমা। দুটো কারণে বেশিরভাগ কবরের আযাব হয়, তার মধ্যে একটা হলো পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে, আর একটা হলো চগলখড়ি করার কারণে। ইসলামের সৌন্দর্য দেখুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, পেচ্ছাপ করে পবিত্র হতে হবে এবং আপনাকে গীবত শেখায় চগলখড়ি বন্ধ করতে হবে। আল্লাহর নবী অন্য জায়গায় বলেছেন, তুমি কি তোমার মরা ভাইয়ের গোস্ত খেতে চাও? কোনো ভাই যদি মারা যায়, তার কি গোস্ত আমরা খাবো? কেউ খাবো না নিশ্চয়। তাহলে তুমি গীবত করো না, চগলখড়ি করো না, চায়ের দোকানে বসে বসে তার বিরুদ্ধে সমালোচনা করো না। পারলে নাম করবে, বদনাম করবে না। যদি কারো কোনো উইক পয়েন্ট পাও, তার কাছে গিয়ে কানে কানে তাকে শুধরে দেবে। এটাই হলো নবীর তারিকা। এই যে চগলখড়ি গীবত শেখায়ত করা চলবে না। চগলখোর গীবত শেখায়তকারী চগলখোর কখনো জান্নাতে যেতে পারবে না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন দুটো কারণে বেশি কবরে আযাব হয়, তার মধ্যে একটা হলো পেচ্ছাপ করে পবিত্র না হওয়া। যারা জিন্সের প্যান্ট 24 ঘন্টা পরে থাকে, ওরা কি পেচ্ছাপ করে পবিত্র হতে পারে? বসে পেচ্ছাপ করতে পারে? হ্যাঁ, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চালিয়ে দেয়। ট্যাঙ্কের পানি যখন ভর্তি হয়, পাইপ লাইন দাঁড়িয়ে চালিয়ে দেয়। কথা ঠিক না ভুল? ও ডায়ে বায়ে তাকায় না, কে এলো আর কে গেল। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাঁটো, সুজোড়া পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, 2 চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জ্যোৎস্না। গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। মুসলমানের ছেলে ভালো চলছে, ধান্দা খাচ্ছে, রজনীগন্ধা আছে না নাই? কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি। মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ 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 পুচ। 12 বছর ঘাস জন্মাবে না, 12 বছর ওই জায়গা ঘাস আর জন্মাবে না। মারাত্মক অবস্থা। মানে এমন তিরঙ্গা গুটকা খায় তারা, দেখলে যা জিভ কোনটা, ঠোঁট কোনটা, দাঁত কোনটা চেনা যায় না ঠিক মতো। এই দুদিকের অবস্থা, এই যে আমরা বলি লাগাম, এই দুদিকের অবস্থা এমন হয়, বড় করে হাঁ করতে পারে না, কেটে গিয়ে রক্ত বেরিয়ে যেতে পারে। হুজুর যদি তাকবীর দেয়, না তাকবীর, ও আল্লাহু আকবার আস্তে করে বলে। ছোট ছোট করে ভাত খায়, এইটুকু এইটুকু করে নিয়ে ছোট ছোট, মুখটা বড় করে হাঁ করে না, একটু একটু করে খায়। বুঝতে পারছো? আমি মাঝে মাঝে ভাবি এদের বউগুলো টেকে কি করে। মাঝে মাঝে ভাবি, আমি তো 10 হাত দূর থেকে গন্ধে টিকতে পারি না। আমার বিড়ি সিগারেটের গন্ধ, তিরঙ্গা গুটকার গন্ধ আর মদের গন্ধ, এই 3টে গন্ধ গ্যাস সহ্য হয় না, বমি পেয়ে যায় একদম। মাঝে মাঝে দেখবেন স্টেজের পেছন দিক ফাঁকা থাকে,
আর এই মাঝে মাঝে অনেকক্ষণ বসে থাকতে পারে না, কিছু লোক আছে টুক করে উঠে যাবে, দু টান করে পেছন দিক দিয়ে মেরে দিয়ে চলে আসবে, বুঝতে পারছেন? আর ধোঁয়াটা আমার নাকে আসে, সহ্য হয় না একদম। এই কিছু ছেলে দেখবেন কমিটির ছেলে, যেদিনে জলসা হয় ওদের বিরাট টেনশন। এখানকার তো কমিটির ছেলেরা ভালো, এরা তিরঙ্গা গুটকা খায় না। বলে হুজুর আসল কথা বলেছেন। হ্যাঁ, ওদের টেনশন বিরাট বেড়ে যায়। অন্য দিনে যদি 5টা খায়, যেদিনে জলসা সেদিনে 25টা চালাচ্ছে, বুঝতে পারছো? আর এই মাঝে মাঝে আমার সঙ্গে মুসাফা করতে আসে, চেবাচ্ছে, পুচপুচ করে ফেলছে, আমি দেখতে পাচ্ছি দূর থেকে। আর মুসাফা করার জন্য আসছে, সর্বনাশ করেছে, এই রে বিপদ সীমা ওভারটেক করবে। তা আমার কাছে যখন আসছে আমি বুঝে নিয়েছি, ওইখান থেকে আওয়াজ দিচ্ছে, হুজুর আসসালামু আলাইকুম। আমি সর্বনাশ, মানে মুখ আওয়াজ ঠিক মতো বের করতে পারছে না। যা বাবা, ওয়ালাইকুম আসসালাম, ওই পর্যন্তই ব্রেক মার ভাই, অনেক ব্রেক মার, কাছে আসিস না। কিন্তু হলে কি হবে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। সে তো আমার সঙ্গে মুসাফাও করবে, এবারে সে এবার আমার সঙ্গে হাতে হাত মিলাবে, মুসাফা করবে। তো বিপদ সীমা ওভারটেক করছে, এবারে কি বিপদে বললাম আল্লাহ। মুখটাকে ঘুরিয়ে নিচে, এদিকে হাতটা বাড়িয়ে দিয়েছি। আমি মুখ ওই দিয়ে করবো না, আমার ওই গ্যাস একদম সহ্য হয় না, বুঝতে পারছেন? হাত বাড়িয়ে দিয়েছি। সে হলে কি হবে, মুসাফা করলো, সে তো আমাকে বিপদে ফেলবে। কানের কাছে এসে বলছে হুজুর দোয়া করবেন, যেই বলেছে শেষে আমি ভেবেছিলাম কিছু বলবো না, বকবো না, মনে দুঃখ লেগে যাবে, সে বকতেই হলো। বেরো এখান থেকে, সামনে থেকে বেরো যা, সেই বলতেই হলো। ভাইরা আমার, আল্লাহর নবী 1450 বছর আগে বলেছেন কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম, নেশা থেকে বাঁচো। ইসলামের নির্দেশগুলো আপনি ভাবুন, একবার চিন্তা করুন, যা বলেছে সব আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে তুমি যদি নেশা না করো তোমার আয়ু বেড়ে যাবে, লংজিভিটি বাড়বে, দীর্ঘমেয়াদী জীবন পাবে। যদিও আমরা বলি জীবন দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ, কিন্তু তারা তাদের সিস্টেমে বলছে যে বাড়ার সম্ভাবনা বেশি। তার নেশামুক্ত জীবন যাপন করতে আল্লাহর নবী বলেছেন। মুসলমানের ছেলে মিলাদুন নবীতে যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, হুজুর দেখলে লম্বা সালাম দিয়ে আসসালামু আলাইকুম বলে মুসাফা করে, মায়ের পায়ে সালাম করে, মসজিদের বক্সে 10 টাকা গলায়। ভাই আমার, মিলাদুন নবীর জলসা হলে বেশি টাকা চাঁদা দেয়। 1 মাস রোজা রেখেছে, মা বলেছে তাই। ঈদের নামাজ পড়ে সেমুই লাচ্চা খেয়ে পেটে হাত বুলাতে বাইরে বেরিয়ে মাচাতে গিয়ে বসে 3-4 বন্ধু হ্যালো হ্যালো হ্যালো, চিনু পিনু টিনু সব এক কাছে হলো। কিরে ভাই, বলে আমার 1 মাস রোজা রেখেছি, মা বলেছে তাই, কোনো অসুবিধা নাই। তো সেমুই লাচ্চা খেয়ে যেন সেই আগের মতো পেটটা যেন গুলায়। বলে সে কি রে ভাই? বলে হ্যাঁ। বলে আমারও তো মনে হচ্ছে গুলাচ্ছে। সে কি? বলে আজকে একটু লাল পানি হবে নাই? মুসলমানের ছেলে ঈদের নামাজ পড়ে রাত্রি 9টা হলে পালসার গাড়ি নিয়ে মসলন্দপুর বাজারে গিয়ে, গোবরডাঙ্গা মার্কেটে গিয়ে, সুটিয়া মার্কেটে গিয়ে শপের সামনে হাতটা গলিয়ে দিয়ে বলে কাকা একটা লাল পানির বোতল চাই। বাঁশবাগানের ঝাড়ে, পুকুরের পাড়ে, নদীর ধারে চানাচুর ভাজা দিয়ে, মুরগির কষা দিয়ে 3-4 বন্ধু মিলে যখন চালায়, তখন আবার বলে জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। খাচ্ছে মদ, বলছে বিসমিল্লাহ বলে খা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, 1 বালতি দুধে যদি 1 চিপি কুকুরের পেচ্ছাপ দেয়, দুধটা কি আর কেউ খাবে? মদ হারাম, হারামই হবে। হে যুবকেরা, সাবধান হয়ে যাও, নিজেদের জীবনকে বাঁচাও, নেশামুক্ত জীবন যাপন করো। বলে হুজুর আপনি বড় বড় লেকচার দিচ্ছেন, আপনার কি কোনো নেশা নাই? কারো মনে প্রশ্ন হতে পারে, ও হুজুররা ওই রকমই রে, হুজুরদের শুধু বলার কর্তব্য, ওয়াজ করে বলে বেরিয়ে যাবে, নিজে করে কিনা জিজ্ঞাসা কর দেখিনি। বলতেই পারে আলহামদুলিল্লাহ আমার কোনো নেশা নাই, এই জন্যই বলতে পারি। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। তাহলে আপনাকে আমাকে আল্লাহ ইবাদতের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে আপনি যা কিছু করবেন সবের মধ্যে ইবাদত। এরকম কত বলবো আমি? পেচ্ছাপ করে পবিত্র হবেন, আমার নবীর নির্দেশ মানা হলো। আপনি ভাই আমার বসে পেচ্ছাপ করলেন, বসে পানি পান করলেন, পেচ্ছাপ করে পবিত্র হলেন, এই সবগুলোর মধ্যে বিজ্ঞান আছে, সায়েন্স আছে। আমি বেশি উদাহরণে যাব না, এগুলো উদাহরণ অনেক দিয়েছি, ইন্টারনেট সার্চ করবেন পেয়ে যাবেন। ডান দিকে কাত হয়ে ঘুমালে তার মধ্যে কি সায়েন্স আছে, ভাই আমার বসে পেচ্ছাপ করলে তার মধ্যে কি সায়েন্স আছে, বসে পানি পান করলে কি সায়েন্স আছে, পেটটাকে 3টে ভাগে ভাগ করে খেলে কি সায়েন্স আছে, এগুলো সব বলে দিয়েছি বাবা। আজকে আমি একটা কথা আপনাদের মাঝখানে বলে যাব, একটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে উদাহরণ দিয়ে যাব। আমি আপনাদের মাঝখানে সূরা নাবার একটা আয়াত পড়েছি, 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়াল জেবা ওয়াজআলনাল লাইলা নাহারা, আমি তোমার ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়ে দিয়েছি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন রাতকে তোমাদের জন্য পোশাক বানানো হয়েছে। পোশাক শরীরে লাগানো থাকে। সূরার নাম সূরা নাবা, আয়াত নাম্বার হলো 10। ওয়াজআলনাল লাইলা লিবাসা। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ বললেন রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। পোশাক শরীরে লাগিয়ে লেগে থাকে। রাতের বেলা রাতটাকে তোমাদের শরীরের সঙ্গে লাগিয়ে রাখবে, তার মানে রাতের বেলা অন্ধকারের ভিতরে তোমরা থাকবে। জোরে হবে না? জোরে হবে না? এটাকে আরো সুন্দর করে আল্লাহর নবী ব্যাখ্যা করে দিয়েছেন। বুখারী শরীফ 5624 নম্বর হাদিস। আন জাবিরিন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম। আল্লাহর নবী বললেন, হযরতে জাবের থেকে হাদিসটা এসেছে, দয়ার নবী আমার বলেন যখন তোমরা ঘুমাতে যাবে, যখন তোমরা ঘুমাবে, আলোটা লাইটটা বন্ধ করে দেবে। জোরে হবে না? আরে জোরে হবে না? হে জওয়ান যুবকেরা, একটু ভালো করে বুঝবেন এই কথাটা। উদাহরণ একটা দিচ্ছি, জাস্ট এটা একটা উপমা, একটা দিয়ে হাজারটা বোঝাচ্ছি। সংক্ষেপে বলবো, লম্বা চওড়া নয়।